নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো ঢেঁকির শাকের চচ্চড়ি করে। তাহলে চলো দেখাই। এখন ঢেঁকির শাকগুলি কেটে নেব ভালো করে। এইভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি একটা আলু এইভাবে কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি ছোট টুকরো করে, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো লঙ্কা কুচি নিয়েছি, আর শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি এই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখো। এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দেবো, সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে দেবো। এখন একটু ঢেকে দিচ্ছি। এখন আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব।
ঢেঁকির শাকের চচ্চড়িটা হয়ে গেছে। তোমাদের যদি এই ঢেঁকির শাকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।